আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা কোরআনুল কারিমের গুরুত্বপূর্ণ একটি সূরা নিয়ে আলোচনা করব, সূরাতুল মাইদা। সূরা মাইদা তারতিবিন নুজুল। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পরে নাজিল হয়েছে তা বিবেচনায় 112তম সূরা। এর আগে সূরা ফাতাহ ও পরে সূরা তাওবা নাজিল হয়। তারতিবিল মুসহাফ। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি পঞ্চম সূরা। এর আগে আছে সূরা নিসা ও পরে সূরা আনআম। এক নজরে মাইদা। সূরাটি দশম হিজরিতে নাজিল হয়েছে। সূরাটির ক্রমিক নম্বর 5, এর আয়াত সংখ্যা 120 এবং সূরাটি মদিনাতে নাজিল হয়েছে। নামের রহস্য। মাইদা অর্থ খাবার। ঈসা আলাইহিস সালাম এর সাহাবীরা তার কাছে আসমানি খাবার চেয়েছিল। এ সূরার 112-13 নং আয়াতে সেই আলোচনায় জায়গা পেয়েছে। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে মাইদা। মেজর থিম। চুক্তি ও ওয়াদা, গুরুত্ব, পুরা করা হারাম খাবারের তালিকা। শরিয়া আইনের বিস্তারিত আলোচনা, হাবিল ও কাবিলের ঘটনা। ওই সবর ও প্রতিদান। সূরা শুরু শেষ সম্পর্ক। সূরার একদম প্রথমেই আল্লাহ তাআলা মানবজাতিকে চুক্তি পুরা করার আদেশ দিয়েছেন। আর এ বিষয়টা তো পরিষ্কার যে মিথ্যা বলে তার চুক্তি কিংবা ওয়াদা মূল্যহীন। তাই সূরার শেষ অংশে আল্লাহ সত্যবাদীদের গুরুত্ব বোঝালেন, সেই সাথে ঘোষণা করলেন সত্যবাদীদের পুরস্কার। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে সূরা হলো সূরা নিসা, যাতে অনেক ধরনের চুক্তির বিষয়ে নির্দেশনা এসেছে, যেমন বিয়ে, ঈমান, ওয়াদা, ওসিয়ত ইত্যাদি। তো সূরা মাইদা শুরুতেই আদেশ দেওয়া হলো, যারা ঈমান এনেছে তোমরা চুক্তিগুলো পুরো করো। শানে নজুল। সূরা আল ইমরান ও নিসার তুলনায় সূরা মাইদা নাজিল হবার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। উহুদ যুদ্ধে বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে মুসলিমরা এভাবে ঘুরে দাঁড়ালো যে ততদিনে গোটা আরব দুনিয়ায় ইসলাম এক অপরিদ্ধ শক্তি। মদিনার সীমানা বাড়তে বাড়তে একদিকে নজদ, বিপরীতে লোহিত সাগর, আরেকদিকে সিরিয়া, বিপরীতে ইয়ামান সীমান্ত অবধি ঠেকল। উহুদে যে আঘাত মুসলিমরা পেয়েছিল তা তাদেরকে পঙ্গু বানাতে তো পারেনি, উল্টো তাদের হৃদয়ে বিজয়ের বরদকে জাগিয়ে তুলেছে। আনুষ্ঠানিকভাবে এর শুরুটা হয় 6ষ্ঠ হিজরির শেষ থেকে। তখন উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হয়েছিলেন নবীজি, সাথে 1400 জন সাহাবী। খবর পেয়ে হন্তদন্ত ছুটে এলো কুরাইশদের প্রতিনিধি, সাফ জানিয়ে দিল, এ বছর আপনারা মক্কা ঢুকতে পারবেন না, আগামী বছর আসুন। সেই সাথে চলুন একটা চুক্তি করে ফেলি। তার মধ্যে অন্যতম একটি ধরা, এই যে আগামী 10 বছর আমাদের মধ্যে যুদ্ধবিরোধী কার্যকর থাকবে। ব্যাস, এসে গেল মৌকা। নির্বিঘ্নে মুসলিমরা আরবের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ল। সেই সাথে ছড়িয়ে পড়তে লাগলো ইসলামের সীমা পরিসীমা বাড়তে লাগলো। শরিয়া সংস্কৃতি ও রাজনৈতিক ক্ষেত্রে তখন দরকার বাড়তি নির্দেশনা। তাছাড়া হুদায়বিয়া চুক্তির পরের বছর উমরা করতে গেল মুসলিমরা কি সেই জাহিলি রীতির অনুসরণগণেই উমরা পালন করবে? না, চাই স্বতন্ত্র নিয়ম কানুন। মুমিনদের এসব চাহিদা পূরণ করতেই ধরার বুকে নেমে আসে সূরা মাইদা। সেই সাথে ইহুদি খ্রিস্টানদেরকেও ইসলাম মেনে জীবন সাজাতে উদাত্ত আহ্বান জানানো হয় এই সূরাতে। সেগমেন্ট। আসমানি বিধিবিধান। প্রথম অংশে বেশ কিছু সারই আইন নিয়ে আলোচনা করা হয়েছে, ইতিহাসের শিক্ষা ও সতর্কতা। মাঝের অংশে এসেছে ইহুদি খ্রিস্টানদের ইতিহাস, ওরা যেভাবে নিজেরা আইন তৈরি করেছিল আমরা যেন তেমন না করি।
আইন জারি করবার অধিকার একমাত্র আল্লাহর। পরকালের পথে যাত্রা, যারা দুনিয়াতে কেবল আল্লাহর শাসন কায়েম হোক মনে প্রাণে তা চেয়েছে, তারাই সত্যিকারের মুসলিম, আর তাদের পরকালের সাথে যাত্রা হবে ভীষণ সুন্দর। ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের প্রথম 7টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। কাজ অ্যান্ড ইফেক্ট, দিনের কোনো ধারণার ক্ষেত্রে খটকা লাগলেই বিশ্বস্ত কোনো আলিমের কাছ থেকে তার সমাধান নিতে হবে। এর ফলে পথভ্রষ্টতা থেকে দূরে থাকা যাবে ইনশাআল্লাহ। গতিপথ, ওয়াদা পূরণ। ইসলাম কবুল করার সাথে সাথে বান্দা আল্লাহর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়ে যায়। সেই চুক্তি হলো সে তার মনিবের সকল আদেশ নিষেধ মেনে চলবে। সূরার শুরুতেই এসেছে সেই ওয়াদা পূরণের তাগিদ। একসাথে সেই চুক্তি পুরা করবার রাস্তাও দেখানো হয়েছে। ন্যায় বিচার, একটি আদর্শ সমাজের ভিত্তি হবে ন্যায় বিচার, ইনসাফ ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠিত ছাড়া একটি সমাজ কখনো সঠিক পথে চলতে পারে না। আহলে কিতাবদের কর্মকাণ্ড ও পর্যালোচনা। ইহুদি খ্রিস্টানরা কখনোই আল্লাহর ওয়াদার উপর আস্থা রাখতে পারেনি, তাই সবসময় তারা আল্লাহর সঙ্গে করা চুক্তি ভেঙে ফেলেছে, ফলে লাঞ্ছনা কখনো তাদের পিছু ছাড়েনি। আরও কিছু করণীয় বর্জনীয়। সূরার শেষ ভাগে আল্লাহ তাআলা মুমিনদের জন্য কিছু হালাল হারাম নির্ধারণ করে দেন। মদ, জুয়া সহ সকল ধরনের হারাম ছেড়ে ধরতে বলেন তাকওয়ার পথ। সেন্ট্রাল থিম, আল্লাহর সঙ্গে করা চুক্তি পূরণ ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার গুরুত্ব। ওভারভিউ, আল্লাহর সঙ্গে মুমিনদের চুক্তিসমূহ যথাযথভাবে পালনের গুরুত্ব। চুক্তি ভঙ্গ করে ইহুদি খ্রিস্টানরা ভীষণ অন্যায় করেছে। আহলে কিতাবদের ভ্রান্তি ও চরম বেয়াদবি তুলে ধরা হলো আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল কাবিলের ঘটনা ও হত্যা ও অরাজকতা সৃষ্টি করা নিষেধ, চুরির শাস্তি হাত কাটা, আর জাহান্নাম থেকে বাঁচতে পারাই প্রকৃত সফলতা। আসমানি কিতাব ইহুদি খ্রিস্টানদের বিকৃতি, যারা ওয়াহির বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফির, জালিম ও ফাসিক। তবে তাওরাত ইনজিলের অবিকৃত অংশে কুরআন সত্যায়ন করে বিধর্মীয় অবাধ্যদের কাউকে বন্ধু বানানো নিষেধ। ইহুদিরা বারবারই আল্লাহ ও নবীগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আর নবীকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব তো আল্লাহর। প্রকৃত সত্য হলো ইহুদি ও মুশরিকরা জাতিগতভাবে মুসলিম বিদেশি, তবে খ্রিস্টানদের মাঝে কিছু ভালো লোক আছে। হালাল হারাম ও শপথের ব্যাপারে এসেছে দিক নির্দেশনা, তুলে ধরা হয়েছে মানুষের উপর আল্লাহর অনুগ্রহ। অযথা প্রশ্ন জটিলতা বাড়ায় মৃত্যুকালীন ওসিয়তের বিধান, ঈসা আলাইহিস সালামের নির্দেশন, দোয়া ও পরকালীন জবাবদিহিতার চিত্র। ঈমানের দাবিতে সত্যবাদীরা কিয়ামতের দিন ভীষণ উপকৃত হবে। আল্লাহর ক্ষমতার আলোচনার মধ্য দিয়ে সূরাটির সমাপ্তি। কেস স্টাডি, পৃথিবীর প্রথম খুন ছিল হিংসা ও লোভের ফসল। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো, কারণ হচ্ছে হাবিলকে আল্লাহ উত্তম হিসেবেই বাছাই করেছেন, তার কুরবানি কবুল করেছেন। কবুল এই ব্যাপারটা মানতে পারল না, বলল আমি তোমাকে হত্যা করব। তখন হাবিলের চমৎকার উত্তরটা দেখুন, তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়ালেও আমি তোমার দিকে হাত বাড়াবো না। আমি জগতের রব আল্লাহকে ভয় পাই। এই ঘটনাটা নিয়ে ভেবে দেখলে মোটা দাগে দুটো বিরাট শিক্ষা আমরা পাই। এক, দুনিয়ার বেশিরভাগ যুদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হিংসা ও লোভের কারণে, তাই লোভ থেকে দূরে থাকা জরুরি। 2, কাবিল তার ভাইকে যখন হত্যার হুমকি দিল তখন তার ভাই বলছিল তুমি আমাকে আঘাত করলেও আমি তোমাকে আঘাত করব না। ফলে হাবিলকে আল্লাহ সম্মানিত করলেন আর কাবিলকে বললেন অভিশপ্ত।
এখন থেকে মুসলিমদের জন্য শিক্ষা, নিজের ভাইয়ের বিরুদ্ধে হাত তোলা যাবে না। প্রতিবেশী লোকটা আপনাকে অহেতুক গালি গালাজ করলে ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনাকে হাবিলের মতোই সম্মানিত করবেন। রিফ্লেকশনস তাদাব্বুর। এই সূরার ৩য় নং আয়াতে আল্লাহ আমাদের সামনে হালাল ও হারাম খাবারের বিস্তারিত তালিকা তুলে ধরেছেন। তারপর তালিকার একেবারে শেষে গিয়ে বলেছেন কেবল তাকেই ভয় করে চলতে। এখন থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি হালাল হারাম বচ-বিচার করে চলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই দেহ জান্নাতে যাবে না যা হারাম খাবার দিয়ে পুষ্ট, জাহান্নামই এর উপযোগী স্থান। অর্থাৎ খাবার যদি হারাম হয় তবে সব আমল অর্থহীন হয়ে যাবে। এমন হৃদয় কখনো ইবাদতের স্বাদ পাবে না, দোয়া কবুল হবে না ও জান্নাতেও যাওয়া যাবে না। ওয়াদা ও চুক্তি অত্যন্ত পবিত্র দুটো শব্দ ভীষণ ওজনদার। ইসলামও দুটো জিনিসকেই সীমাহীন গুরুত্বের চোখে দেখে। যে কোনো রকমের চুক্তি বা ওয়াদা হোক, সেটা আল্লাহর সাথে, অপরের সাথে কিংবা সমাজের সাথে, তা পূরণ করা জরুরি। কিন্তু দুঃখের কথা হলো আজকাল আমরা যেন প্রমিস ব্যাপারটাকে খুবই হেয়ালি বানিয়ে ফেলেছি। সবচেয়ে বড় তামাশা এটাই যে মানুষ এখন ওয়াদা করে কেবল তা ভেঙে ফেলার জন্যই, অথচ ওয়াদার পবিত্রতা রক্ষা করার প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। তাই দিনই চুক্তি ও সামাজিক চুক্তি মেনে চলা আবশ্যক।